হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই দেখো, সকালবেলায় আলু পেঁয়াজকলি ভাজা আর রুটি জলখাবারে হয়ে গেল। আর ফ্রিজে মিষ্টি ছিল, এত বড় বড় রসগোল্লা ছিল, সেইগুলো দিয়ে জলখাবার করে নিলাম। পেঁয়াজকলি ভাজা এখন ভালো লাগে না? শীতকালে খুব ভালো লাগে খেতে। তোমরা খাও তো আলু পেঁয়াজকলি ভাজা? রুটি দিয়ে খুব ভালো লাগে, ছেলেকেও দিয়ে দিলাম, আমরাও খেয়ে নিলাম। এই দেখো, রুটিগুলো করে নিচ্ছি। ঠিক আছে, আজকের আমি যে কটা রান্না করলাম সে কটাই তোমাদের দেখাবো। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। একটু একটু ঠান্ডা পড়ছে, কিন্তু খুব সাবধানে থেকো, ঠিক আছে? তা না হলে চট করে ঠান্ডা লেগে যাবে। সবার বাড়ি বাড়ি কিন্তু জ্বর হচ্ছে, খুব সাবধানে থেকো। এইবার এই দেখো, পার্শে মাছ, কি সুন্দর বাড়িতে পার্শে মাছ রেখেছিলাম, একদম টাটকা পার্শে মাছ। পার্শে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে একটু ডিপ করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে হবে। প্রথমে বড়িগুলোকে একটু ভেজে নিলাম, আলু দিয়ে বড়ি দিয়ে পার্শে মাছের ঝোল হবে। আজকে ঝাল করব না, আজকে ঝোলই করব। পার্শে মাছগুলোকে ভেজে নিলাম, কারণ একদম টাটকা পার্শে মাছ তো, সেই জন্য ঝোল করব। পার্শে মাছগুলোকে সব ভেজে নিলাম। আর আবার এইদিকে এই দেখো, ইন্ডাকশানে ভাত হচ্ছে। ভাতটা আমি ইন্ডাকশানেই করি, কেন বলো তো? অনেকটা গ্যাস পড়ে, যদিও আমি যখন ভাতটা ফোটে তখন নিভিয়ে দিই, এই ভাপে ভাপেই ভাত হয়ে যায়। একদম সরু সরু চাল তো, ভাপে ভাপেই হয়ে যায়। আলুটা ভেজে নিলাম, বড়িটা ভেজে নিলাম, আলুটা ওখানে রেখে দিয়েছি, বড়িটা আর মাছটা ভেজে নিলাম। এবার কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে মশলা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো, ধনে জিরে, তারপরে তোমার লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে দেবো। বাটা মশলার টেস্ট আসে। বেনুদি আছে না, বেনুদি মানে সুপ্রিয়ার কথা বলছি, সুপ্রিয়া চ্যাটার্জি। বেনুদি কিন্তু সবসময় বলতেন যে মশলাটাকে সবসময় ভিজিয়ে রাখতে, তাহলে বাটা মশলার টেস্ট পাওয়া যায়। সেই জন্য সব গুঁড়োগুলোকে একটু 5 মিনিট ধরে ভিজিয়ে রেখেছিলাম। এইবার দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই আলুটার মধ্যে দিয়ে কষে গরম জল দিয়ে দিলাম। যখন টকবক করে ফুটছে তখন মাছটা আর বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মাছের ঝোলটা হয়ে গেল। খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা খেতে। একটু নুন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল মাছের ঝোল। এইবার আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপির তরকারিটা কীরকম করে করবো দেখো, একটু নতুন স্টাইলে করেছি। তোমরা এরকম করে করো, আলুগুলোকে ভেজে নেবে, ফুলকপিগুলোকে ভেজে নেবে, ঠিক আছে? সব ভেজে নেওয়ার পর এইবার তেলটার মধ্যে কি করবে, একটুখানি আস্ত জিরে আর গরম মশলা ফোড়ন দেবে, দিয়ে আদা গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কাও দেবে। আদা গ্রেট করে রেখেছি আমি, কিন্তু বাটিনি, ঠিক আছে? তোমরা এরকম আদা গ্রেট করে করে দেখো, খুব টেস্টি হয়। আদা গ্রেট করে রেখেছি, আদাটা দিয়ে দিলাম। এই দেখো, আদা গ্রেট করাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এবার একটু গুঁড়ো মশলাগুলো দেবো, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষবো। আদাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই টমেটো দিয়ে দেবো, টমেটোটাও একটু ভাজা ভাজা হবে, তারপরে গুঁড়ো মশলাগুলো দেবো। এরকম আলাদা আলাদা করে ভেজে ভেজে করে দেখো, খুব টেস্টি হয় খেতে। দেখো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো আছে, সব একসাথে দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে ভালো করে কষবো। এবার নুন দেবো, মিষ্টি দেবো। এই দেখো, ভালো করে কষতে হবে, একদম কষে কষে যখন তেল ছেড়ে যাবে তখন আলু কপিগুলো দিয়ে দেবো। এই নুন দিলাম, একটু মিষ্টি দিলাম, কপির তরকারিতে তো একটু মিষ্টি দিতেই হয়। কপির তরকারি, পনির, নিরামিষ তরকারিতে সবসময় একটু মিষ্টি বেশি করে দিলে ভালোই লাগে খেতে। আমরা আবার একটু মিষ্টি দিয়ে ভালো লাগে খেতে, টেস্টটা বেশি হয়।
তারপরে আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার কষবো, কষে একটু গরম জল দিয়ে দেবো। এরকম করে একদিন আলু ফুলকপির তরকারি করে দেখো, খুব টেস্টি হয়। এইবার পটলগুলো কেটে রেখেছি। পটল পটল দেখো না, পটল খেতে আর ভালো লাগে না। শীত বর্ষা গরম সব সময় আমার হাজবেন্ড কি করবে, এক কারি পটল নিয়ে আসবে। তার নাকি পটল ভীষণ ভালো লাগে। কোনো মানে আছে বলো তো? এখন তো শীতের তরকারি, এখন আর পটল খেতে ভালো লাগে? তার কি করব, পটলগুলোকে একটু ভেজে নিলাম, এনেছে যখন রান্না তো করতেই হবে। পটলগুলোকে একটু আলাদা করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম, দু আধখানা করে কেটে। এইবার কালো জিরে একটু ফোড়ন দিলাম, দিয়ে একটু পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কালো জিরের সাথে। ঠিক আছে, এইবার একটা বড় পেঁয়াজ জিরি করে কেটে রেখেছি, পেঁয়াজটা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দেব। পেঁয়াজটা যখন এইরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন একটু আদা রসুন বাটা দেব। দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু জল দেবো। ধনে জিরে হলুদ লঙ্কা গরম মশলা সব কিছু দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষে একটু নুন দেবো, সামান্য একটু মিষ্টি দেবো, দিয়ে পটলগুলো দিয়ে দেবো। এরকম করে একবার পটল করে দেখো। লাস্টে নামানোর আগে একটু ধনে পাতা দিলে আরও ভালো হয়, তা আমার কাছে ধনে পাতা ছিল না বলে ধনে পাতা দিতে পারিনি। তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, এবার একটু টমেটো সস দিতে হবে। টমেটো টুকরো করে না দিয়ে টমেটো সসটা দিও, দেখবে খুব ভালো লাগে। কপির তরকারিতে টমেটো টুকরো করে দিয়েছিলাম তো, সেই জন্য এটাতে একটু সস দিয়ে করেছি, খুব টেস্টি হয়েছিল খেতে। ভালো করে কষে এবার পটলগুলো দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো, পটলগুলো ভাজা তো বেশি জল লাগবে না। তাহলে আমার রান্নাগুলো কেমন লাগলো? যদি ভালো লাগে ভালোবেসে আমার সাথে থেকো। তোমাদের জন্য রইল অনেক শুভেচ্ছা ভালোবাসা। এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। লাভ ইউ অল। দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে পটলটা? খেতেও খুব টেস্টি হয়েছিল। তাহলে পটল মাছ, মাছের ঝোল, আলু ফুলকপির তরকারি, বাবা প্রচুর রান্না হয়ে গেছে তো আজকে। কালকের একটু একটু থেকেও যাবে জানো।